বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এক গুরুত্বপূর্ণ ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর এই দুই নেতার মুখোমুখি বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তারেক রহমান প্রবাস জীবন শেষে বীরের বেশে দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় গুলশান কার্যালয়ে গিয়ে লুৎফুজ্জামান বাবর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান শীর্ষ নেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লুৎফুজ্জামান বাবর জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। তিনি বলেন, বিগত বছরগুলোতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকলেও দলের আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি এবং আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি রাজপথে সক্রিয় থাকবেন। বৈঠকে বিশেষ করে নেত্রকোনা অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি এবং দেশব্যাপী তৃণমূল পর্যায়ে দলকে চাঙা করার কৌশল নিয়ে আলোকপাত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সাথে বাবরের এই পুনর্মিলন বিএনপির নির্বাচনী প্রচারণায় বাড়তি গতি যোগ করবে এবং দলটির অভ্যন্তরীণ সংহতিকে আরও মজবুত করবে।